আবারও আমতা টিভিতে অনেক অনেক স্বাগত সকলকে। চলছে পুজো পরিক্রমা 2025-এর একদম অন্তিম পর্যায়ে কয়েকটি আমতার মধ্যে অন্যতম কয়েকটি পুজোর আমরা আপনাদের রিভিউ দেখাচ্ছি। এখন এই মুহূর্তে আছি হাওড়া জেলার আমতা 2 তাজপুর গ্রামেরই ভট্টাচার্য বাড়ির পুজোয়। আমার পাশে যে মহিলাটাকে দেখছেন এই ঠাম্মা বলবো, ইনি আমার দিদার বয়সী, কিন্তু উনি প্রায় 80+ কিন্তু ওনার এজ। এবং এই দেখতে পাচ্ছেন যে ভট্টাচার্য বাড়ি প্রায় 400 বছরের পুরানো কিন্তু পুজো, এবং আমরা সেই জন্যই কিন্তু এই সুন্দর একটি ঐতিহ্যশালী এত পুরানো পুজোকে কিন্তু আমরা তুলে ধরতে চাইছি মানুষের কাছে, আপনাদের ভালোবাসা পেতে। এবং এই বয়স্ক মানুষটাকেও কিন্তু আমরা বসিয়েছি, ওনার থেকেই দু একটা কথা জেনে নেবো। আমরা কি বলবেন এই আপনাদের পুজো নিয়ে, কি বলবেন, কতদিনের পুজো এটা? আমরা তো জানি 500 বছর। 500 বছর, আচ্ছা। হ্যাঁ 500 বছর, তাই তো? আচ্ছা, তো মূলত আপনাদের পুজোয় কি কি হয়? কিছু ব্যাপার আছে, অনেক নিয়ম আছে। আচ্ছা, সেই নিয়মের বাইরে আমরা কেউ যেতে পারবেন না যেতে না। যেমন আমরা সাধারণত দেখেছি আমরা বিভিন্ন পুজো দেখেছি যে লোক আসলো, প্রতিমা মণ্ডপ দেখলো, চলে গেল। এখানে কি অনেক নিয়ম আছে? অনেক নিয়ম আছে। আর আপনি ভট্টাচার্য বাড়ি, আপনার পরিচয়টা যদি? আমি ভট্টাচার্য বাড়ির মেয়ে ছেলে, এই বাড়ি এই বংশের মেয়ে ছেলে। বুঝতে পারছেন তো, একেবারে এই ভট্টাচার্য বাড়ির মেয়ে ছেলে। আর আমি এইখানে আমার বাচ্চা কাচ্চা নিয়ে বাস করি। হ্যাঁ। আপনার কটা ছেলে বলে? আমার একটি ছেলে। কোথায় থাকে? বেহালা। আচ্ছা, বেহালা, কলকাতা বেহালায় থাকে। আচ্ছা, রায়বাড়ির সাথে আপনার কি সম্পর্ক? হ্যাঁ, এখানে আসে বরণ হয়, বরণ হয়। ওনারা সকালবেলা এসে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে যায় যে আমরা এই তারিখে এই টাইমেতে আমরা আসবো। সেই সময় আলো নিভে যায় প্রতিমা লাগবে বলে। হ্যাঁ, এখানে গাড়ি করে বহু লোক আসে, ওদের এখানে এসে ঠাকুর নামবে, আমাদের তারাকে বরণ করে নেওয়া হয়। আবার ওদের ঠাকুরকে বরণ করে আমরা বাবা পুরেশ্বরের মন্দিরে নিয়ে যাওয়া হয়, দু বোনে একসঙ্গে চলে যাবে। বুঝতে পারছেন, মানে আলাদা একটা ঐতিহ্য, মানে একটা শিষ্টতা, নিয়ম শৃঙ্খলা দেখতে গেলে কিন্তু আপনাকে আসতে হবে ভট্টাচার্য বাড়ির পুজো। ওদেরকে মিষ্টি খাওয়াতে হবে, আমরা গেলে ওরা মিষ্টি খাওয়াবে, মানে আত্মীয়তাও একদম উইথ প্রপার ডিসিপ্লিনের সাথে, খুব একদম নিয়মানুবর্তিতা ভাবে। এবং আমরা জেনে নিলাম ঠাম্মা থেকে কথা, এবং আরো একজন আছেন। আপনার নামটা? আমার নাম রানু ভট্টাচার্য, আমি এই বাড়ি কন্যা। আপনার বয়স কত? বয়স আমার 80-85 আছে। তো বিশেষত কি আছে পুজোর? বিশেষত্ব যেরকম ভাবে পুজো হয়, পঞ্চমী দিন থেকে পুজো আরম্ভ হয়। আবার মানে একদম যেরকম নিয়মের পুজো, একদম সব সময় পুজো হবে। পুজোর পর অষ্টমীর দিনে যেরকম ভোগ টোগ কিছু দিয়ে হয় সেরকম হবে। তারপরে নবমী দশমী পড়লেই সঙ্গে সঙ্গে ছুটো কাটা হবে, সঙ্গে সঙ্গে দুপুরবেলায় ঘট বিসর্জন হবে। তারপরে আগে বেহারা নিয়ে এসে সব পুজো ঠাকুর যেত, এখন সব এই গাড়ির মাধ্যমে যাচ্ছে আর কি, গাড়ির মাধ্যমে। তাও সেইখান থেকে রায়বাড়ি থেকে ঠাকুর এখানে আসবে, ওদের ঠাকুর এখানে বরণ হবে, আমাদের আগে বরণ হয়ে যায়, ওদের ঠাকুর বরণ হবে। ওদের ঠাকুর বরণ হলে দুটো ঠাকুর একসঙ্গে বাবা ফুলেশ্বরের ওখানে যাবে, ওখান থেকে এসে আবার যে যার একটা আলাদা আলাদা চলে যাবে, সেখানে গিয়ে আমরা যাব, সেখানেও ওরা ঠাকুর বরণ করবে এবং আমাদেরকেও আবার আপ্যায়ন করবে, আমরা সেখানেও মিষ্টি জল খাবো। আমরা বন্ধুত্ব সিস্টেম সব কথা রয়েছে। আচ্ছা, যেমন ঠাম্মা বলুন, মানে যেমন নিয়ম আছে কিছু, মানে নিয়মটা বলতে তাই যে নিঃশ্বাসে যেরকম নিয়ম আছে ওরকমই আছে। ওগুলো তারা আসবে পঞ্চমীর দিনে এসে সব মানে দুটো বাড়ির লোক ভর্তি হয়ে থাকবে, তারা নিজেরা সব রান্না করবে, নিজেরাই ঠাকুরের ভোগ করবে। পুরোহিত ঠাকুর আলাদা আছে অবশ্য, পুজো হবে। আচ্ছা, আর সকলের জন্য কি? পুজো দেখতে আসে, নিমন্ত্রণ সকলের জন্য থাকে না, তবে পুজো আসবার দেখবার জন্য সকলকে আহ্বান করা হয়। হ্যাঁ, মানে আপনাদের। আপনার নামটা? আমার নাম শীতল কুমার পাল। আমার বাড়ি এইখানেই, ওই মানে তাজপুর কালীতলা একটু।